বড় শত্রুটাকে চিনি না আমরা। শত্রুকে আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, আর আমরা শয়তান খুঁজি গোপনে, আড়ালে আবডালে। কি কোন ঠিক না? শয়তান চোখে দেখি না। মানুষের মধ্যে শয়তান খুঁজবেন, তাইলে সহজে পেয়ে যাবেন। শয়তান কোথায় খুঁজবেন? মানুষের মধ্যে। কারণ শয়তানের নিজস্ব কোনো সুরত আপনাকে দেখাবে, মানুষরূপী শয়তান হয়েই সে সমাজের মধ্যে ফিতনা করে, এবং শয়তান মানুষের সুরত ধরে, এটা রাসূলের কথা দ্বারা প্রমাণিত। মিশকাতের অনেকগুলো হাদিস আছে যে গুজব কিভাবে ছড়ায়। গুজব ছড়ায় শয়তান নিজস্ব রূপ ছেড়ে মানুষের রূপ ধরে, মানুষের রূপ ধরে অপপ্রচার করে, মোড়ে মোড়ে প্রচার করে। লোকেরা এই গুজব থেকে আবার নিজেরাও ছড়াতে থাকে। যখন জিজ্ঞেস করা হয় কে বলেছে, পরিচয় বলতে পারে না। কার কাছ থেকে শুনলো গোড়া খুঁজে পাওয়া যায় না, তো পরিচয় পাইব কোত্থেকে? মানুষের শুরুতে যে বলছে সে তো এই সমাজের বা তার পরিচিত কেউ ছিল না, কিন্তু তাকে দেখে তার কথা শুনে বিশ্বাস না করে উপায় ছিল না। ইদ্রিস নবীর উম্মতেরাও এরকম এক বুজুর্গের কথায় ইদ্রিস নবীর মূর্তি বানাইল, পূজা শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদকে প্রতারণা করে ইব্রাহিম নবীর বিরুদ্ধে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পরামর্শ দিল, যে সেও সুন্দর সুরতে মানুষের রূপে এসে নমরুদকে পরামর্শ দিয়েছে। এভাবে পৃথিবীতে আপনি দেখবেন হযরত ইসমাইল নবীকে যখন হযরত ইব্রাহিম নবী জবাইয়ের উদ্দে নিয়ে যাচ্ছেন, তখন শয়তান স্বীয় সুরতে এসে রূপ বদলে প্রতারণার আশ্রয় নিয়ে পরামর্শ দিয়েছিল। কি বলে দেখেন, হযরত হাজেরার কাছে এসে সে ইসমাইলের জবাইয়ের ঘটনা ফাঁস করে দিচ্ছিল। তো শয়তান কখনো গোপনে থাকে না, প্রকাশ্যে থাকে। কিন্তু সেই প্রকাশ্য শয়তানকে আমরা কখনোই খোঁজার চেষ্টা করি না। আজকের পৃথিবীতে দেখেন শয়তানগুলো প্রকাশ্যে শয়তানি করছে, আর আমরা মুসলমানরা আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। শয়তানের মোকাবেলায় আমরা নিষ্ক্রিয় বসে আছি। কি বলেন ঠিক না? শয়তান আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, শয়তান গুলি চালাচ্ছে, শয়তান বোমাবাজি করছে, শয়তান হামলা করছে, আর মুসলমানরা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আবাবিল খোঁজ করছে। কি বলে ঠিক না? এই তো আমাদের অবস্থা। তো আমরা শয়তান চিনি না। শয়তান মানুষের শুরুতে পৃথিবীতে রাজত্ব করছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন শয়তানের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি তার কিতাবের মধ্যে ফুতুল গায়েবের মধ্যে লিখেছেন যে সারা পৃথিবী থেকে শয়তানকে উৎখাত করে আমি তাকে আমার হুজরার পাশে বৃদ্ধ করে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত করে ফেলে রেখেছি। সুবহানাল্লাহ বলতেন না? গোটা পৃথিবীতে শয়তানি সালতানাত ধ্বংস হয়ে গেছে। সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আব্দুল কাদের জিলানীর হুজরার পাশে শুধু মাটিতে গড়াগড়ি দিতে পারত, দাঁড়াতে পারত। আমরা রাসূলের হাদিস থেকে জানি শয়তান দৌড়ে পালায়। কখন? যখন আজান হয়, তাকবীরের ধ্বনি হয়, তখন শয়তান কি করে? দৌড়ে পালায়। তাহলে শয়তান তো দুর্বল না, শয়তান কি সবল। শয়তান মানুষকে প্রতারণা করে তার সর্বশক্তি দিয়ে। মানুষ যতটা মোকাবেলার ক্ষমতা রাখে, শয়তান তার চাইতে 1 ডিগ্রি বেশি তাকে আঘাত করে। শয়তানের একটা মানবতা আছে। কি আছে? একটা মানবতা আছে। যে যদ্দূর সইব তার চাইতে খুব বেশি দেয় না, অতটুকুই দেয় যতটুকু সে আবার মোকাবেলা করতে গিয়ে আরেকটু শক্তি সঞ্চয় করে। বিষয়টা বুঝবেন আপনি। বাচ্চাদেরকে যখন আপনি কোনো কিছু দেন যে এটা নিয়ে যাও, সে যতটুকু ওজন বইতে পারে ওই রকম একটা ওজন তাকে দেন, যাতে করে সে টাইনা টুন্না হইলেও নিতে পারে। শয়তান মুমিনদেরকে ঠিক এই পরিমাণ বাধা দেয়, যার ইমানের দৌড় যদ্দূর তাকে ততটুকু বাধা দেয়, এর বেশি দেয় না। কথা বুঝতেছেন? বুঝলে বোধ হয় আপনাদের জন্য আরেকটু ভালো হইতো। বোঝাটা এত সোজা হইলে তো আর আমি এই কথাটা আলোচনায় আনতাম না। আপনার ইমান যেমন, শয়তান আপনাকে ওই পরিমাণ বাধা দেয়। যার ইমান যত মজবুত তার সামনে তত বড় বাধা হাজির করে। এজন্য সমাজের ভালো মানুষগুলোর সামনে বিপদ মুসিবত বেশি।
সমাজের ইমানের যত বেশি জজবাওয়ালা মানুষ, তাদের উপরে বালা মুসিবত বেশি, তাদের উপরে হামলা মামলা বেশি। সমাজে দেখবেন নিরীহ মানুষগুলোর উপরে জুলুম হচ্ছে, কারণ কি? কারণ এদের ইমান মজবুত। সমাজে দেখবেন যে শক্তিশালী মানুষগুলোর উপরে আযাব গজব কম হচ্ছে, কারণ এদের ইমান দুর্বল। কথা বুঝতেছেন? কেমনে বুঝবেন? কইতে পারতেন? এই এলাকার যারা মাতবর, তারা যদি শুনে আমার এই ওয়াজ, যে হুজুরে আমগরে শয়তান বানায় ছেড়ে দিচ্ছে। তাদেরকে শয়তান বানাই না, কিন্তু তারা শয়তানের বাধা অতটা ফিল করবে না যতটা সাধারণ মুসলমান ফিল করে। বুঝতে পেরেছেন? একজন সাধারণ নামাজি মসজিদে আসতে যতটা কষ্ট বোধ করে, একজন দুর্বল ইমানদার মসজিদে আসতে অতটা কষ্ট বোধ করে। তার কাছে এটা মনে হয় যেন একটা আনন্দের জায়গা, কারণ তার এই আসা যাওয়াতে শয়তানের কিছু আসে যায় না। এই কথা এজন্য বলছি যে আজকে পৃথিবী জুড়ে শয়তানি রাজত্ব কায়েম হচ্ছে। ইমানদারেরা তাদের ইমানের বলে বলিয়ান হয়ে প্রতিবাদ করছে। একদল মানুষের ইমান তাজা হওয়ার কারণে তারা সরাসরি মোকাবেলা করে শহীদ হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের ইমান যতটুকু ততটুকু আমাদের সামনে আসলেও আমরা দিতে ব্যর্থ হয়ে যাই, কারণ আসলেই আমাদের ইমান অতটুকু মজবুত না। সম্মানিত হাজিরিন, আজকে প্রসঙ্গক্রমে তেমন কোনো আলোচনা আমার মাথায় নাই, কিন্তু জুমার দিন জুমার খুতবা দিতে হবে, কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত আপনাদেরকে বলতে হবে। এই কারণে কথা বলা, নাইলে এই মুহূর্তে শুধু চিৎকার চেঁচামেচি করে মিছিল মিটিংয়ে থাকার কথা। কি বলেন, ঠিক না? দেশময় এক অরাজক সমাজে আমরা বসবাস করছি। আমাদেরকে এতদিন বলা হতো আমরা ফ্যাসিবাদের শিকার হয়েছি, এখন দেখি আরেক নোংরা ফ্যাসিবাদের হাতে আমরা পড়তে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সময় ছিল আমরা রাষ্ট্রীয়ভাবে